দেখুন বন্ধুরা, রেডি করে নিয়েছি সিঙ্গারা রেসিপি। এটা কিন্তু সন্ধ্যে স্ন্যাক্সে খেতে অপূর্ব লাগে। আপনারা এটা বাড়িতে ট্রাই করে দেখতে পারেন। নমস্কার বন্ধুরা, টেস্টি অ্যান্ড ওয়ান বাইট চ্যানেলে আপনাদের স্বাগত। আজকে যে রেসিপিটা নিয়ে এসেছি সিঙ্গারা রেসিপি, ফুলকপি সিঙ্গারা। তো এর জন্য আমি ময়দা নিয়ে নিয়েছি 200 গ্রাম, কালো জিরে নিয়ে নিলাম হাফ চা চামচ, নিয়ে নিলাম স্বাদ অনুযায়ী লবণ, নিয়ে নিচ্ছি আমি জোয়ান হাফ চা চামচের একটু কম আছে, নিয়ে নেব 2 চা চামচ মতো রিফাইন অয়েল। এবারে এটাকে আমি ভালো করে মেখে নিয়ে জল দিয়ে ভালো করে মেখে নেব, মেখে নিয়ে রেস্টে রেখে দেব। এখানে আমি নিয়ে নিয়েছি ফুলকপি, ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি। এগুলোকে আমি এবারে জলে সিদ্ধ করে নেব, একদম হালকা করে সিদ্ধ করব, যাতে এর পোকাগুলো যদি থাকে সেগুলো যেন বেরিয়ে যায়। যতটা দেখে কাটা ততটা কাটা হয়েছে, তবে তবু একটু জলে ভাপিয়ে নেওয়া উচিত। তো সেই জন্য আমি জলে দেখুন হালকা করে ফুটছে, আমি এই মুহূর্তে নামিয়ে নিচ্ছি। কড়াতে আমি তেল দিয়ে দিলাম, প্রায় 3 চা চামচ মতো তেল দিয়েছি। চীনা বাদামগুলো নিয়েছি, আমি চীনা বাদামগুলোকে ভেজে নিচ্ছি। ভালো করে নাড়াচাড়া করে আমি ভেজে নেব। এটা কিন্তু একদম মিডিয়াম ফ্লেমে রেখে আমি নাড়াচাড়া করে ভেজে নিচ্ছি। হাই ফ্লেমে দিলে কিন্তু এটা পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকে। আমার লালচে করে ভাজা হয়ে গেছে, যেমন বাদাম ভাজার কালার হয়। এবারে আমি তুলে নিচ্ছি। এই তেলের মধ্যে আমি 5 ফোড়ন দিয়ে দিচ্ছি, প্রায় হাফ চা চামচ মতো। 5 ফোড়নটাকে আমি হালকা করে ভাজা ভাজা করে নেব, নাড়াচাড়া করে। এবারে এর মধ্যে আমি অ্যাড করে দেব হিং। এটাও হালকা করে ভাজা হয়ে গেছে। এবারে আমি দিয়ে দিচ্ছি আলু কুচো করা। এটাকে আমি একটু নাড়াচাড়া করে নিলাম। এবারে আমি এখানে অ্যাড করে দেব কড়াইশুঁটি। অ্যাড করে দিচ্ছি যে ফুলকপিগুলোকে একদম হালকা করে ভাপিয়ে রেখেছিলাম, ওই ফুলকপিগুলো। আবারও আমি এটাকে ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। এটাকে আমি ভাজা ভাজা করে নেব, যাতে করে এটা টেস্টটা ভালো আসে। স্বাদ অনুযায়ী আমি নুন অ্যাড করে দিচ্ছি। দিয়ে দেব ঝাল লঙ্কার গুঁড়ো, হাফ চা চামচ মতো ঝাল লঙ্কার গুঁড়োটা আছে। অ্যাড করে দিচ্ছি হাফ চা চামচ জিরে গুঁড়ো, অ্যাড করে দেব হাফ চা চামচ ধনে গুঁড়ো,
এবারে আমি 1 ইঞ্চি মতো আদা নিয়ে নিয়েছি, আদাটাকে গ্রেট করে দিয়ে দেব। আপনারা চাইলে এটা কুচো করে দিতে পারেন। বন্ধুরা, যদি আমার ভিডিওটা ভালো লাগে তাহলে একটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। বেল আইকনটা প্রেস করতে কিন্তু ভুলবেন না। বেল আইকনটা প্রেস করলে আপনাদের কাছে সবার আগে ভিডিও নোটিফিকেশানগুলো পৌঁছে যাবে, আমি যে ভিডিওগুলো ছাড়ব। একটা লাইক করে দেবেন যদি ভিডিওটা ভালো লাগে, আর তার সঙ্গে আপনারা কিন্তু কমেন্টে জানাবেন ভিডিওটা কেমন লাগলো। আমি আদাটা গ্রেট করে দিয়ে দিলাম। এবারে আমি এটাকে ভালো করে নাড়াচাড়া করে কষে কষে ভেজে নেব। অ্যাড করে দিচ্ছি হাফ চা চামচের একটু কম আছে হলুদ গুঁড়ো। আবারও আমি ভালো করে নাড়াচাড়া করে মশলাটার সঙ্গে কষিয়ে নেব। অ্যাড করে দিচ্ছি কাঁচা লঙ্কা কুচানো। আমার এটা অনেকটা ভাজা ভাজা হয়ে গেছে, ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। অ্যাড করে দেব পরিমাণ মতো জল, যাতে করে সবজিগুলো সিদ্ধ হয়ে যায়, কারণ আমি কোনো সবজি কিন্তু সিদ্ধ করিনি। আমি এটাকে আবারও নাড়াচাড়া করে নিলাম। এবারে আমি এটা সিদ্ধ হওয়া পর্যন্ত অপেক্ষা করব, ঢাকনা দিয়ে দেব এর। দেখুন বন্ধুরা, এখানে আমার অলরেডি সিদ্ধ হয়ে গেছে, দেখাচ্ছি আপনাদেরকে। ফুলকপি আলু দুটোই সিদ্ধ হয়ে গেছে। যে রসালো রসালো ভাবটা রয়েছে এটা যাতে একদম টেনে নেয়, তো তার জন্য আমি এটাকে আর একটু অপেক্ষা করে নাড়াচাড়া করে নেব। অ্যাড করে দিচ্ছি চিনি, প্রায় 1.5 চা চামচ মতো আমি চিনি নিচ্ছি। আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী চিনিটাকে অ্যাড করবেন। আবারও আমি এটা নাড়াচাড়া করে নিচ্ছি যাতে করে চিনিটা সবজির সঙ্গে মিশে যায়। এবারে আমি দিয়ে দিচ্ছি 5 ফোড়ন ভেজে রাখা গুঁড়োটা, হাফ চা চামচ মতো 5 ফোড়ন গুঁড়োটা রয়েছে। অ্যাড করে দিচ্ছি চীনাবাদাম যে ভেজে রেখেছিলাম সেগুলো। ভালো করে নাড়াচাড়া করে নিয়েছি। অ্যাড করে দিচ্ছি জিরে, ধনে, লঙ্কা, তেজপাতা গুঁড়ো। ভালো করে নাড়াচাড়া করে নেব যাতে রসালো ভাবটা একদমই চলে যায়। এটা আমার প্রায় রেডি হয়ে গেছে, আমি এবারে নামিয়ে নেব। দেখুন বন্ধুরা, এখানে আমার রেডি হয়ে গেছে। আর যে ময়দাটা মেখে রেখেছিলাম সেটাও শক্তভাবে আমি মেখে রেখেছিলাম, সেটাও কিন্তু পুরো। এবারে আমি এটাকে লেচি করে নিচ্ছি।
এবারে আমি এগুলোকে বেলে নেব, ময়দা দিয়েই আমি বেলবো। লম্বা লম্বা করে আমি এটাকে বেলে নেব, গোল যাতে না হয়, দু টুকরো যাতে হয়, তার জন্য কিন্তু আমি লম্বা লম্বা করে বেলে নেব। খুব পাতলাও হবে না, খুব মোটাও হবে না, সেইভাবে আমি বেলে নিচ্ছি। এটা আমার রেডি হয়ে গেছে। আবারও একটা আমি আপনাদেরকে বেলে দেখিয়ে দিচ্ছি। এটাকে আমি এবারে দু টুকরো করে কেটে নিচ্ছি। এইভাবে আমি সবগুলোকে কেটে নেব। চারিদিক দিয়ে আমি যে অর্ধেক টুকরো করে রেখেছিলাম সেটা ভালো করে জল লাগিয়ে দিলাম। কাটা অংশটা নিচের দিকে দিয়ে ওপরে কিন্তু বেলার অংশটা দিয়ে আমি ঠুংরির মতো করে মুড়ে নিলাম। ভালো করে আমি জুড়ে জুড়ে নেব। এবারে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি আলু পুরটা। ভালো করে চেপে চেপে দিয়ে যে অংশটা আমার মোড়া হয়েছে ঠুংরির এক পাশে, ঠোঙা মোড়ার মতো, তার অপর সাইডে আমি কিন্তু একটা ভাঁজ করে নেব। এটাকে নিয়েই আমি এবারে জুড়ে দেব, যে অপর সাইডে ঠুংরির জোড়া অংশটা রয়েছে ওইখানটায় জুড়ে দিয়ে সাইডগুলোকে আমি এইভাবে মুড়ে দিলাম। এইভাবে আমি সিঙ্গারাগুলোকে রেডি করে নেব। আবারও আপনাদের আর একটা দেখাচ্ছি করে। ঠুংরির মতো করে আবারও মুড়ে নিচ্ছি আমি। আস্তে আস্তে এবার চেপে নিয়ে সাইডগুলোকে ভালো করে চেপে দিচ্ছি। এবারে আমি এর মধ্যে দিয়ে দেব যে পুরটা তৈরি করেছিল পুরটা। যে সাইডে ঠুংরিটা মোড়া হয়েছে তার অপর সাইডে আবারও আমি একটা ভাঁজ করে নিয়ে, একটা কুচি দেওয়ার মতো ভাঁজ করে নিয়ে ওদিকটায় আমি জুড়ে দিয়ে সাইডগুলোকে মুড়ে নেব। এইভাবে আমি সব সিঙ্গারাগুলোকে রেডি করে নেব। দেখুন বন্ধুরা, আমি এইভাবে রেডি করে নিয়েছি সিঙ্গারাগুলোকে। কড়াতে তেল গরম হয়ে গেছে, আমি সিঙ্গারাগুলোকে এক এক করে ছেড়ে দিলাম। মিডিয়াম টু হাই ফ্লেমে রেখে আমি ভালো করে এপিট ওপিট করে ভেজে নেব।
এবারে আমি সিঙ্গারাগুলোকে এক এক করে উল্টে দেব। দেখুন বন্ধুরা, সিঙ্গারাগুলো আমার ভাজা হয়ে গেছে। এবারে আমি সিঙ্গারাগুলোকে তুলে নেব। দেখুন বন্ধুরা, রেডি হয়ে গেছে আমার সিঙ্গারার রেসিপি। আপনারা এটা অতি অবশ্যই বাড়িতে ট্রাই করে দেখবেন। খেতে কিন্তু সন্ধ্যে স্ন্যাক্সে অসাধারণ। বন্ধুরা দেখুন, আমি আপনাদেরকে একটা ভেঙে দেখাচ্ছি। আপনারা বাড়িতে এইভাবে ট্রাই করে দেখবেন, খেতে কিন্তু অসাধারণ লাগে। বন্ধুরা, যদি আমার ভিডিওটা ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, একটা লাইক করে দেবেন, তার সঙ্গে বেল আইকনটা প্রেস করতে ভুলবেন না। বেল আইকনটা প্রেস করলে আপনাদের কাছে সবার আগে যে ভিডিওগুলো ছাড়বো নোটিফিকেশান পৌঁছে যাবে। বন্ধুরা ভালো থাকবেন। আজকের মতো এটুকানি। নমস্কার বন্ধুরা, ধন্যবাদ।